এটা লোকাল দশকর্মা দোকান থেকে কেনা একটা গাছকৌটো। সবাই তো জানোই বাঙালি বিয়ের কনের হাতে এই গাছকৌটো কিন্তু রাখতে হয়। আজকে এটাকেই একটা অন্যরকম লুক দেব। বিয়ের জন্য কাস্টমাইজ গাছকৌটো দোকানে অ্যাভেলেবেল না হলেও অনলাইনে কিন্তু এখন ইজিলি অ্যাভেলেবেল, অনেকেই বানায়। তো আমিও ভাবলাম একটা ট্রাই করা যাক। তো চলো কাজটা শুরু করি। সো হ্যালো, দিস ইজ হিয়া, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন যেটা বানাচ্ছি দেখতে পাচ্ছ সেটা হোমমেড জেসো। অ্যাক্রিলিক কালারের সাথে খানিকটা গ্লু আর একটু ট্যালকাম পাউডার মিশিয়ে রংটাকে একটু গাঢ় করে নিয়ে সেটা এই গাছকৌটোটার ওপরে অ্যাপ্লাই করব। এতে বেসের যে রংটা রয়েছে সেটা ঢেকেও যাবে, আবার একটা রাফ সারফেস দেবে যাতে ওপরে অ্যাপ্লাই করা রংটা খুব ভালোভাবে ফুটে ওঠে। গাছকৌটোর দুটো পার্ট, নিচের পার্টটা একটা কৌটো আর ওপরের পার্টটা একটা ঢাকনা। জিনিসটা বেসিক্যালি কাঠের তৈরি হয়, দোকানে এরকম রং করেই কিনতে পাওয়া যায়। গাছকৌটোকে সিঁদুরদানিও বলে। আদিবাসী সম্প্রদায়ের বিয়েতে শুনেছি হাতে নাকি সিঁদুর ভরে এই গাছকৌটো রাখতে হয়। আর বাঙালিদের বাড়িতে সিঁদুরের সাথে বিভিন্ন বাড়ির নিয়ম অনুসারে আরও নানান জিনিসপত্র রাখা হয়, সম্ভবত ধান, কড়ি, কয়েন, এইসব জিনিসপত্র। এছাড়া আর কি রাখতে হয় সেটা যদি তোমরা জানো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। যাই হোক, বেসের সাদা রঙটা শুকিয়ে যাওয়ার পর যে মোটিভটা আঁকবো সেটা আমি ড্রয়িং করে নিয়েছি। এখানে আমি একটা সিঙ্গেল বৌ ড্রয়িং করব আর বাকি অংশটাতে কলকা ডিজাইন করব। বেসে সাদা রং করে নেওয়ায় এবার কিন্তু যে রঙে অ্যাপ্লাই করবে সেটাই সুন্দরভাবে ফুটে উঠবে। অনেকেই প্রশ্ন করো, দিদি এসব ক্ষেত্রে জেসোর বদলে শুধু হোয়াইট অ্যাক্রিলিক ইউজ করলে হবে না? হবে না। ভালো ফিনিশিং পেতে গেলে হোয়াইট অ্যাক্রিলিক শুধু ইউজ করলে হবে না, কারণ অ্যাক্রিলিক কালারটা কিন্তু ভীষণ স্মুথ হয়। শুধু সাদা অ্যাক্রিলিক কালারের ওপরে রং অ্যাপ্লাই করতে গেলে খুব ভালোভাবে রংটা বসবে না। তাছাড়া হোয়াইট অ্যাক্রিলিকের গাঢ়ত্বও একটু কম হয়, ট্রান্সপারেন্ট হয়, তাই তলার রংটা ঢাকার জন্য বেশ কয়েকবার রং অ্যাপ্লাই করতে হতে পারে, যেটা খুব একটা কনভিনিয়েন্ট নয়। তার থেকে একটু ট্যালকাম পাউডার আর গ্লু মিশিয়ে যদি নাও তাহলে কিন্তু খুব ভালো একটা ফিনিশিং দেবে। এই দেখো, দেখতে দেখতে কৌটোটায় কিন্তু এক কোট রং দেওয়া হয়ে গেল। যেহেতু লাল বিয়ের জন্য খুবই শুভ এবং বিয়েটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, তাই জন্য এই কৌটোটাও কিন্তু সাধারণত লালই রাখা হয়। আর বিয়ে পারপাসে লালটাই যেন সবচেয়ে সুন্দর লাগে। বউ আঁকা হয়ে গেছে, এবার ডিটেলিংসগুলো খুব সূক্ষ্ম হাতে করে নেব। যেহেতু এই কৌটোটা আমি শুধুমাত্র তোমাদের দেখাবো বলে রং করছি, তাই জন্য শুধুমাত্র এখানে শুভ বিবাহ কথাটাই লিখলাম। তোমরা চাইলে এখানে কাপেলের নামও লিখতে পারো কিংবা অন্য কোনো ডিজাইনও অ্যাড করতে পারো। কৌটোটার ওপরের পার্টের মাঝামাঝি অংশটায় প্রথমে যে ডিজাইনটা করেছিলাম, পরে সেটা ভালো না লাগায় আবার গ্রিন কালার করে একটা অন্যরকম ডিজাইন করে নিয়েছি। আর এই হলো ফাইনাল লুক। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এর ওপরে তোমরা লাস্টে ভার্নিশ অ্যাপ্লাই করে নিতে পারো, তাহলে আরও সুন্দর গ্লেজি লাগবে এবং টেকসইও হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টাটা।